হ্যালো এভরিওয়ান, আজকে এভারেজের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমি এভারেজ অর্থাৎ গড়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কের একটি বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। যাদের এই এভারেজ চ্যাপ্টারটির বেসিক কনসেপ্ট জানা আছে তারা এই ভিডিওটি স্কিপ করতে পারো। যারা একদম নতুন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু এখান থেকে জানতে পারবে। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। তাহলে প্রশ্নে যদি থাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, কিভাবে করবে? 1 2 3 ডট ডট এইভাবে 9,10 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গড় কিভাবে নির্ণয় করবে? তাহলে কি করতে হবে? 1 থেকে 10 পর্যন্ত প্রতিটি সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ এখানে 10টি সংখ্যা আছে তাই 10 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু আমরা যোগ করব না, যোগ করার একটা প্রসেস মনে রাখবে, n ইন্টু n প্লাস 1/2। এটা হলো প্রথম থেকে সংখ্যাগুলোর সমষ্টি বের করার নিয়ম, n ইন্টু n প্লাস 1/2। তাহলে n মানে যতগুলো সংখ্যা রয়েছে 10টি সংখ্যা, n প্লাস 1 অর্থাৎ 10 যোগ 1 11/2, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 অর্থাৎ 55, 5 11 55। এইবার 55কে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, 10টি সংখ্যা আছে অর্থাৎ 55কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5.5, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার গড় হবে 5.5। ঠিক আছে, এটা জানলে সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করলাম। এবার যদি ডাইরেক্ট গড় বের করো, তুমি সমষ্টি বের করবে না, তাহলে কি হবে? n প্লাস 1/2, এটুকুই হবে, n প্লাস 1/2। দেখো কেন হলো, যদি এর সঙ্গে n গুণ করো তাহলে সমষ্টি সূত্র হলো, সমষ্টিকে কি দিয়ে ভাগ করতে হয়? যতগুলো সংখ্যা আছে অর্থাৎ n দিয়ে ভাগ করতে হবে, n মানে যতগুলো সংখ্যা অর্থাৎ n দিয়ে ভাগ করলে n কাটা যাবে, অর্থাৎ কি থাকলো? n প্লাস 1/2। তাহলে গড়ের এর সূত্র এটাই মনে রাখবে, প্রথম থেকে পরপর স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র হলো n প্লাস 1/2। তাহলে দেখো n কত? 10 যোগ 1/2, 10 যোগ 1 11/2 সমান সমান কত? 5.5। ঠিক আছে, এখানে দেখো 5.5 হয়েছে। তাহলে এটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে, খুব কম সময় করতে পারবে। আর যদি সমষ্টি বের করতে বলে তাহলে এই ফর্মুলাটি মনে রাখবে। ঠিক আছে, এটা 1 নম্বর ফর্মুলা গেল, প্রথম থেকে পরপর স্বাভাবিক সংখ্যার গড় বা সমষ্টি কিভাবে বের করতে হয়। এবার 2 নম্বর ফর্মুলাতে আসি, যদি বলে প্রথম থেকে জোড় সংখ্যার গড় কত হবে, প্রথম থেকে পরপর জোড় সংখ্যার গড় কত হবে? 2 নম্বর, প্রথম থেকে পরপর জোড় সংখ্যার গড় সূত্র মনে রাখবে n প্লাস 1। তাহলে সংখ্যাগুলি মনে করো 2 4 6 8 10। ঠিক আছে, এই কয়েকটা আমি সংখ্যা লিখলাম, প্রথম থেকে জোড় সংখ্যা 2 4 6 8 10। তাহলে n প্লাস 1, n মানে কতগুলি সংখ্যা আছে? 3 4 5, 5 যোগ 1 সমান সমান কত হলো? 6, 6 হবে অ্যান্সার। 2 4 6 8 10 এদের গড় কত হবে? 6। এবার দেখি 6 যে উত্তর বের করলাম এটা ঠিক হয়েছে কিনা চেক করি আমরা। নিয়ম কি? প্রত্যেকটি সংখ্যা যোগ করতে হবে, যোগ করে কতগুলো সংখ্যা আছে? 5টি সংখ্যা আছে, অর্থাৎ 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 4 6, 6 6 12, 12 8 20, 20 10 30, 30/5, 5 দিয়ে ভাগ করলে কত? 6। এখানেও 6 হয়েছে, অর্থাৎ এই ফর্মুলাটি ঠিক আছে। তাহলে পরপর জোড় সংখ্যার গড়ের সূত্র হচ্ছে n প্লাস 1। 3 নম্বর ফর্মুলা কি মনে রাখবে? প্রথম থেকে পরপর বিজোড় সংখ্যার গড় কত? মনে করো বিজোড় সংখ্যা লিখি 1, 1 পরে বিজোড় 3 5 7 9 11। ঠিক আছে,
অত বড়তে যাচ্ছি না। 1 3 5 7 9। তাহলে এখানে কয়টি সংখ্যা লিখলাম? 5টি সংখ্যা। এদের গড় কত? বিজোড় সংখ্যার গড় যদি বের করতে বলে একটি ফর্মুলায় মনে রাখবে n। এটাই হচ্ছে অ্যান্সার। n মানে কতগুলো সংখ্যা আছে। এখানে সংখ্যা কয়টি আছে? 1 2 3 4 5টি, অর্থাৎ এদের গড় হচ্ছে 5। এটাই অ্যান্সার। এবার চেক করার জন্য কি করতে হবে? যোগ করতে হবে। 3 একে 4, 4 5 9, 9 সাথে 16, 16 9 কত হয়? 16 4 20, 25, 25 যোগফল 25 হয়। এবার এখানে সংখ্যা কতগুলো আছে? 5টি, তাই 5 দিয়ে ভাগ করতে হবে। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5। এখানেও 5 হয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে ফর্মুলা। প্রথম থেকে পরপর বিজোড় সংখ্যার গড় বের করতে বললে ফর্মুলা শুধু n। ঠিক আছে, আমি এখানে আরেকটি কনসেপ্ট শিখিয়ে দিচ্ছি। যদি ফর্মুলা মনে না থাকে তখন তোমরা কি করবে? যদি যে সংখ্যাগুলি দেওয়া থাকবে যদি গ্যাপ সমান থাকে, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য সমান থাকে, অর্থাৎ সম পার্থক্যযুক্ত সংখ্যা হয়, তাহলে তাদের গড় মাঝের সংখ্যাটি তাদের গড় হয়। গ্যাপ কত করে আছে যদি বিয়োগ করি, 3-এর থেকে 1 গেলে কত? 2, 5-এর থেকে 3 গেলে কত? 2, 7-এর থেকে 5 গেলে কত? 2, 9-এর থেকে 7 গেলে কত? 2। অর্থাৎ এদের মধ্যে পার্থক্য একই আছে, অর্থাৎ মাঝের সংখ্যাটি গড় হবে। এবার দেখবে সংখ্যা কয়টি আছে? 2, এদিকে 2টি, মাঝের সংখ্যাটি কত? 5, অর্থাৎ উত্তর হচ্ছে 5। দেখো এইভাবেও 5 হলো, অর্থাৎ সম পার্থক্য। এটাও একটা ফর্মুলা জেনে রাখো। যদি সংখ্যাগুলোর মধ্যে সম পার্থক্য থাকে তাহলে মাঝের সংখ্যাটি গড় হয়। মনে করো 1 2 3 4 5 লিখলাম, এদের মধ্যে পার্থক্য একই আছে, গ্যাপ একই আছে, অর্থাৎ গ্যাপ 1 আছে, অর্থাৎ মাঝের সংখ্যাটি গড় হবে। এবার দেখবে সংখ্যা কয়টি আছে? 1 2 3 4 5, অর্থাৎ বাদিক থেকে 2টি, ডান দিক থেকে 2টি বাদ দিলে মাঝখানে 3 পড়ে থাকে, অর্থাৎ এদের গড় হবে 3। এবার যোগ করে দেখবে, যোগ করে 5 দিয়ে ভাগ করবে, দেখবে 3ই হবে। যদি 1 2 3 4 চারটি সংখ্যা লিখি তখন গড় কত হবে? অর্থাৎ এদের গ্যাপ সমান আছে, তাহলে মাঝের সংখ্যা দেখতে হবে, কিন্তু সংখ্যা 4টি, বাঁদিকে 2টি, ডান দিকে 2টি, অর্থাৎ দেখবে তখন মাঝের সংখ্যা কত আছে? তাহলে 2 আর 3-এর মাঝে কত? 2.5, অর্থাৎ এদের গড় হবে 2.5। দেখো যোগ করে চেক করি, 2 একে 3, 3 3 6, 6 4 10, 10কে ভাগ করতে হবে 4 দিয়ে, তাহলে 4 2 8, 0.0, 4 5 20, অর্থাৎ 10কে 4 দিয়ে ভাগ করলে 2.5 হয়। ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট ছিল। এভারেজের পরের পার্টগুলোতে আমি প্রিভিয়াস ইয়ার্সের অঙ্কগুলো সলভ করাবো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।